আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তো এই ভিডিওর মাধ্যমে 25 সালে এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো তোমরা জানো যে তোমাদের 23 সালের সিলেবাস অনুযায়ী 25 সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা দ্বিতীয় পত্রের যে মানবন্টন রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে মানবন্টন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল কিন্তু তোমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং নম্বর বিভাজনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমাদের ব্যাকরণ অংশ থাকবে 30 নম্বর এবং নির্মিত অংশ থাকবে 70 নম্বরে। তোমাদের ব্যাকরণ অংশ থাকবে কী কী দেখো, বাংলা উচ্চারণ নিয়ম থাকবে 5 মার্ক এবং বাংলা বানানের নিয়ম 5 মার্ক এবং বাংলা ভাষা ব্যাকরণ শব্দ শ্রেণী এখানে থাকবে 5 মার্ক এবং বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাস 5 মার্ক এবং বাক্যতত্ত্ব 5 মার্ক এবং বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এখানে থাকবে 5 মার্ক। টোটাল এটা কিন্তু তোমাদের ব্যাকরণ অংশের। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নির্মিত অংশ থাকবে কী কী থাকবে, দেখো অনুবাদ থাকবে একটি, মোট 2টি থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে। দিনলিপি লিখন থেকে একটি, প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি থাকবে, একটি লিখতে হবে এবং বৈদ্যুতিক সিটি থেকে একটি, আবেদনপত্র থেকে একটি, মোট 2 থাকবে, যে কোনো একটি। এখানে টোটাল 10 মার্কের থাকবে এবং তোমাদের রচনা থাকবে টোটাল 20 মার্ক। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্রের মানবন্টন। একই সঙ্গে সারাংশ থেকে একটি এবং ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি থাকবে, একটির উত্তর দিতে হবে। সংলাপ থেকে একটি এবং ক্ষুদি গল্প থেকে একটি, মোট 2টি থাকবে, টোটাল একটি প্রশ্ন উত্তর দিতে হবে 10 মার্ক। তো বিষয়টা হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রের যে মানবন্টনটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই মানবন্টন অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে। এই মানবন্টন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তর পরীক্ষা খাতায় লিখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্রের যে শাসনটা আমরা তৈরি করছি এখন আমি তোমাদের দেখাবো। তো এই চ্যানেলের মাধ্যমে এইচএসসি 25 পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে অনার্স ভর্তির সকল আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রথম আমরা যেগুলো তুলে ধরছি সেটা হচ্ছে অনুবাদ, তোমাদের অনুবাদ থাকবে। তো এখানে মোট কয়েকটি অনুবাদ তুলে ধরা হয়েছে, এই কয়েকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এই কয়েকটি অনুবাদ ভালোভাবে এখান থেকে দেখে নেবে। এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো দিনলিপি থাকবে অথবা তোমাদের প্রতিবেদন থাকবে। তো এখানে কি কি দিনলিপি তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি দিনলিপি এবং তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি লেখো এবং লঞ্চ ছবি ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। একই সঙ্গে পদ্মা সেতু ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি রচনা করো এবং বইমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি রচনা করো এবং পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখো। তো এটা হচ্ছে দিনলিপি, তোমাদের দিনলিপি থাকবে এবং প্রতিবেদন থাকবে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। তো এখানে কি কি তুলে ধরা হয়েছে আমি যদি তোমাদের একটু দেখাই। খাদ্যদ্রব্যের ভেজাল মিশনের কারণে প্রতিকার বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। দ্রব্যমূল্য উদ্যোগের কারণে একটি প্রতিকার উপায় সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো এবং ভয়াবহ সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে একটি প্রতিবেদন লেখো। শহরে যানজট সমস্যার উপরে একটি প্রতিবেদন লেখো। নিত্য প্রয়োজন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। একই সঙ্গে বন্যার পর তোমার এলাকায় গৃহ পুনর্বাসন কাজ সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। মাতৃভাষা বিজয় দিবস স্বাধীনতা দিবস পালন উপলক্ষে কাজে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান প্রতিবেদন রচনা করো। 7 মার্চের ভাষণ, এটা কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। ডেঙ্গু জ্বর বিষয়ে প্রতিবেদন থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে যে এই কয়েকটা প্রতিবেদন তোমরা এখান থেকে ভালো মতো দেখে নিবে। তো তোমাদের দিনলিপি থাকবে এবং প্রতিবেদন থাকবে, যে কোনো এখান থেকে একটা লিখতে হবে। তো এগুলো পড়লে এখান থেকে তোমরা কোন পাবে। একই সঙ্গে বৈদ্যুতিক চিঠি দেখতে পাচ্ছ বা ইমেল তোমাদের থাকবে। এখানে দেখো ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে ছোটো ভাইকে বৈদ্যুতিক চিঠি লেখো। জন্মদিন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ইমেল পাঠাও। জরুরি রক্তের প্রয়োজন কথা জানিয়ে একটি ইমেল পাঠাও। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে বন্ধুকে ইমেল পাঠাও। স্বাধীনতা দিবস অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে একটি ইমেল পাঠাও। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে ইমেল লেখো। বন্ধুর বাবা মায়ের মৃত্যুর সান্ত্বনা জানিয়ে ইমেল লেখো। তো এই কয়েকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কয়েকটা তোমাদের অবশ্যই বাধ্যতামূলক ভালোভাবে পড়তে হবে। একই সঙ্গে এই যে বর্তমানে যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু তোমাদের বৈদ্যুতিক চিঠি অথবা ইমেল আসতে পারে। তো সেটা অবশ্যই তোমরা বর্তমান প্রেক্ষাপট কী পরিস্থিতি রয়েছে এটা অবশ্যই তোমরা জানো। এটা তো প্রশ্নপত্রে আসলে এটা তোমরা একটা ধারণা অনুযায়ী লিখতে পারবে। একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আবেদনপত্র অথবা তোমাদের থাকবে সারাংশ অথবা সারমর্ম, যে কোনো একটা তোমাদের এখান থেকে লিখতে হবে। তো এখান থেকে শুধুমাত্র আমি সারাংশ তুলে ধরেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর পত্র লেখো। একই সঙ্গে সরকারি শিক্ষক পদে
নিয়োগের জন্য একটি আবেদনপত্র, তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্পর্কে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র লেখো, করোনা জ্বর আক্রান্ত হয়ে 14 দিন ছুটি চেয়ে শিক্ষক নিয়োগ দরখাস্ত লেখো, কোনো প্রতিষ্ঠান চাকরি নিয়োগের জন্য আবেদনপত্র লেখো। তো এই কয়েকটা আবেদনপত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নিবে। এবং এখান থেকে যে সারাংশগুলো তুলে ধরা হয়েছে, এখান থেকে মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয় না, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, চরিত্র মনুষ্যত্ব জ্ঞান ও কর্মে মাতৃস্নেহের তুলনা নেই, একই সঙ্গে বৃক্ষের দিকে তাকালে জীবন তাৎপর্য উপলব্ধ সহজ হয়, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, ভালো কথা। অনেকেই বলেন স্ত্রীলোকের উচ্চশিক্ষা প্রয়োজন নেই, স্বাধীন হবার চেয়ে যেমন সাধনার প্রয়োজন। তো এই কয়েকটা সারাংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো মতো দেখে নিবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাব সম্প্রসারণ, কৃতিমানে মৃত্যু নেই, যে সয় সে রয়, জীবে প্রেম করে যেই জন, একর সঙ্গে অন্যায় যে করে অন্যায় যে সয়, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, প্রাণ থাকিলে প্রাণী হয় কিন্তু মন থাকিলে মানুষ হয় না, দুর্জন বিধান হলে পরিত্যাজ্য, স্বাধীনতা অর্জন হলে স্বাধীনতা রক্ষা করা কঠিন, সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত, স্বদেশে উপকার যেই না নেই যার মন। তো এই কয়েকটা যে ভাব সম্প্রসারণ রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে নিবে। একই সঙ্গে এখানে সংলাপ তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বৃক্ষের প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, ফেসবুক ব্যবহারের সুফল কুফল সংলাপ, একই সঙ্গে এইচএসসি পাশের পর ভবিষ্যৎ পরিকল্পনায় দুই বন্ধুর মধ্যে সংলাপ, কম্পিউটার শিক্ষার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, পদ্মা একটি বহুমতী সেতু এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, নারী শিক্ষার গুরুত্ব বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বাল্যবিবাহ নিরোধনের গুরুত্ব সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ করো। সংলাপগুলোর মধ্যে কিন্তু তোমরা পরীক্ষা কম পাবে। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট নিয়েও আসতে পারে, তোমরা অবশ্যই প্রেক্ষাপট যদি আসে, বর্তমান প্রেক্ষাপটে যদি আসে সেক্ষেত্রে তোমরা নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে। একই সঙ্গে এখানে ক্ষুদি গল্প তোমরা দেখতে পাচ্ছ, ক্ষুদি গল্প রচনা। এখানে দেখো পানি দূষণ বিষয়ে একটি ক্ষুদি গল্প, গাছ লাগাও পরিবেশ বাঁচাও, আলোকিত মানুষ শিরোনামে একটি ক্ষুদি গল্প, স্বপ্নের চাবি শিরোনামে একটি ক্ষুদি গল্প, প্রাপ্ত শিরোনামে একটি ক্ষুদি গল্প, রক্তদানের পূর্ণ শিরোনামে একটি ক্ষুদি গল্প, এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি ক্ষুদি গল্প, সম্প্রতি বিষয়ে একটি ক্ষুদি গল্প, স্বনির্ভরতার জন্য ইচ্ছাশক্তি ক্ষুদি গল্প, ছোটোবেলার স্মৃতি বিষয়ে একটি ক্ষুদি গল্প। তো এই কয়েকটা ক্ষুদি গল্প কিন্তু বিগত সাল থেকে আসতেছে, এগুলো তোমাদের অবশ্যই ভালো মতো দেখতে হবে। আর বিষয়টা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট আসুক আর না আসুক, বর্তমান প্রেক্ষাপট নিয়ে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন 100% আসবে। এখন তোমাদের অবশ্যই প্রেক্ষাপট তোমরা নিজের চোখে দেখেছো, নিজে জেনেছো, সেটার প্রশ্ন আমি এখানে তুলে ধরিনি, কারণ হচ্ছে তোমরা প্রেক্ষাপট নিয়ে এখন কী বিষয়ে প্রশ্ন হবে সেটা সঠিক বলা যাচ্ছে না। এই জন্য অবশ্যই প্রেক্ষাপট যদি আসে তোমরা তো জানো এবং দেখেছো, সে অনুযায়ী তোমরা বানিয়ে লিখতে পারবে। এবং বিশেষ করে আমার মনে হয় যে রচনার মধ্যে কিন্তু তোমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন আসবে, তোমরা প্রবন্ধ রচনা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবে। তো এখানে যেগুলো তুলে ধরা হয়েছে, স্বদেশ প্রেম, দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার, অধ্যাবসায়, নারী শিক্ষার গুরুত্ব, 21শে ফেব্রুয়ারি, মানব কল্যাণের বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ পর্যটন, কৃষিকাজে বিজ্ঞান, পদ্মা সেতু, মাদকাসক্তি তার প্রতিকার, জলবায়ু পরিবর্তন, বৈষয়িক উষ্ণায়ন। তো এগুলো কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা এখানে 20 মার্ক থাকতেছে। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপট না আসলে তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবে। আর বিশেষ হচ্ছে ব্যাকরণ অংশ বিগত সালের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে ব্যাকরণ অংশ রয়েছে বিগত সালের প্রশ্নপত্রগুলো দেখলে তোমরা খুব সহজে পরীক্ষা খাতায় লিখতে পারবে। তো এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।